एवं में सुतान एकान समयान भगवान सवतियान विहारी। सर्वप्रथम আমি তিরুপূজ্য মহাকারণিক বন্ধুকে বন্দনা জ্ঞাপন করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আমি সর্বপ্রথমে এরবানকে সুলতানকে শুরু করার কারণ হচ্ছে এরবানকে সুলতান একান সামায়ান ভগবান সাওয়াতিয়ান বিহারাতি। এই উক্তিটি হচ্ছে বুদ্ধের প্রধান সেবক আনন্দ স্তবীর কাণ্ডে, বিশেষ করে যখন প্রথম সঙ্গীতি হয়, বুদ্ধের ত্রিপিটক যখন রচনা করা হয়, তখন তিনি এবাঙ্গে সুলতানকে তিনি শুরু করছিলেন প্রতিটি সূত্র, প্রতিটি বুদ্ধের ধর্ম দেশনা মুখনিসৃত বাণী। অর্থাৎ আমি এইরূপ শুনেছি, এক সময় ভগবান বুদ্ধ অমুক বিহারে, অমুক স্থানে, অমুক সম্বন্ধে ধর্ম দেশনা করেছেন। তার কারণে আমি এবাঙ্গে সুলতান দিয়ে আমি সর্বপ্রথমে শুরু করেছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, হয়ে রত্নাঙ্কুর বিহারী অবিরতভাবে ত্রিপিটক পাঠ করে এবং 53 দিন পর্যন্ত সকলে সম্মিলিত হয়ে একের পর এক করে যে সঙ্গদান, অষ্টপুরস্কার দান, বুদ্ধ প্রতিবিম্ব দান, হাজার প্রদীপ প্রজ্বলন দান সহ বিভিন্ন পুণ্যকর্ম সম্পাদন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এই গ্রাম একটি সমৃদ্ধ গ্রাম। এই গ্রাম শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যের ধারক বাহক। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এই গ্রাম দিন দিন যেভাবে প্রসিদ্ধ হচ্ছে, প্রতিবার এই গ্রাম এক একটি করে নতুন নতুন বৌদ্ধ সমাজের মধ্যে ইতিহাস সৃষ্টি করছে। যদি এই গ্রামকে নিয়ে ইতিহাস লিখতে হয়, তাহলে আমাদের এখানে পূর্ণগ্রন্থের কথা বাদ দিতে পারবেন না। ওনাকে যেমন করে বাদ দেওয়া যাবে না এই গ্রামের ইতিহাস লিখতে গেলে, ঠিক তদ্রূপ ভাবে এই গ্রামের অভিভাবক পরম শ্রদ্ধেয় উপায়ান শাখা থেকেও এই গ্রামের ইতিহাস থেকে বাদ দেওয়া যাবে না। উনি যেমন ইতিহাস রচনা করেছেন, ঠিক তদ্রূপ ভাবে এই গ্রামের মধ্যে আয়োজনের যার পদচারণা, যিনি সকল কারণে পূর্ণ করছেন পরম শ্রদ্ধেয় উপায়ান যত মহাদেরবান্ত মহোদয়, যার পবিত্র দেহ এই পবিত্র ভূমির মধ্যে অবস্থান করছেন। বাংলাদেশের মধ্যে বিভিন্ন জাতি নির্মাণ এবং প্রতিষ্ঠা করে যে নজির সৃষ্টি করেছেন পরম শ্রদ্ধেয় প্রান্তে, যে ইতিহাস, সেটিকেও আপনারা বাদ দিতে পারবেন না। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, যেমন করে ওদের এই গ্রামের ইতিহাস লিখতে গেলে ওদের জীবনীটা চলে আসবে, তদ্রূপ ভাবে যদি চিন্তা করেন, তাহলে এই গ্রামের ইতিহাস থেকে এই অষ্টবিহারের বিহার দক্ষ পরম শ্রদ্ধেয় সুমঙ্গল বান্তে মহোদয়কেও এই ইতিহাসের সাথে জড়িত। তিনি এমন এমন ইতিহাস রচনা করেছেন যে এই গ্রামের ইতিহাস লিখতে গেলে মঙ্গলকেও বাদ দিতে পারবেন না। যেমন এই বিহারটি ছিল জরাজীর্ণ, সেই বিহারকে পরম শ্রদ্ধেয় প্রান্তে এমন ভাবে সাজিয়েছেন নিজের মন মতো, যাতে ভিক্ষু সংঘরা এসে মন প্রাণ আপ্লুত হতে পারে, যাতে কোনো প্রকার অসুবিধা না হয়। যেমন এখানে চন্দ্রজ্যোতি স্বর্ণ পদক প্রদান, এটি বাংলাদেশের ইতিহাসের মধ্যে প্রতি বছর কেউ পারে না,
যে একজন একজন ব্যক্তিকে এভাবে স্বর্ণপদক দিয়ে সম্মান করা, কিন্তু এই একটি ছোট্ট গ্রাম সেটি করে দেখিয়েছে পরম শ্রদ্ধেয় সুমঙ্গল কান্তের মহোদয়। এই 53 দিন পর্যন্ত অনবরতে অবিরতভাবে যে জীবিত পাঠ, সংগ্রাম, তৈরি এগুলো কিন্তু সহজ ব্যাপার নয়। যেমন চিন্তা করেন, একদিনে বিদ্যুতের সকাল দুপুর আহারের কথা চিন্তা করেন, চা নাস্তার কথা চিন্তা করেন, পানীয়ের কথা চিন্তা করেন, ইত্যাদি এগুলো যদি চিন্তা করেন, তাহলে প্রতিদিন অনেক টাকা অর্থ ব্যয় করে এই অনুষ্ঠান করছে। অন্য তত্ত্ববিদু সেটি সাহস করবে না যে সুমঙ্গল কান্তকে এই অল্প সময়ের মধ্যে যিনি এত সুন্দর করে পরিপাটিত করছেন শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ। তাই আজকের এই পূর্ণময় অনুষ্ঠানে আমি সর্বপ্রথম পরম শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন বিহার থেকে আগত গুরুত্বপূর্ণ ক্ষেত্র ভিক্ষু সঙ্গে চরণ করে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আজকের যাকে স্মরণ করে এই ধর্ম দেশনা শুরু করছি, তিনি হচ্ছেন আমাদের প্রয়াত আর্যমিত্র মহাতেরা পান্ত মহোদয়। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, প্রয়াত আর্যমিত্র মহাতেরা পান্তের সম্পর্কে যদি আমি একটু বলি তাহলে আমি খুবই খুশি হব। তার কারণ হচ্ছে, আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি নতুন ক্লাস 6-এ যখন ষষ্ঠ শ্রেণীতে যখন ভর্তি হই, আমি এই মহামানী মন্দিরে যখন অবস্থান করি, তখন আমার পরম শ্রদ্ধেয় গুরুভান্তি তিনি আমাকে প্রতিদিন 2 লাইন করে সূত্র শিখাতেন। সে সময় এত ক্যাসেট বা সিডি এগুলো ছিল না, খুব কম ছিল। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, যখন বৃষ্টি হতো, কারেন্ট থাকতো না, সন্ধ্যায় আমরা সকলেই বারান্দার মধ্যে বসে এভাবে বরফের মুখে মুখে সূত্র পাঠ করতাম, শিখতাম। তখন সর্বপ্রথম আমার গুরুভান্তি আমাকে সে সময়ের মধ্যে একটি 2 পিস এবং একটি অডিও ক্যাসেট দিয়েছিলেন। বলছে যে আর্যমিত্র ভান্তের সূত্র শুনে যদি তুমি সূত্র শিখতে পারো, তাহলে সব সময় নির্ভুল এবং ব্যাকরণ সম্বন্ধীয় তুমি সূত্র পাঠ করতে পারবে। সূত্র পাঠ মেঘের গর্জনের মতো হবে, দেবতারা এগিয়ে আসতে হবে, কম্পিত হতে হবে। এভাবে যখন বলা হয়, এসে থেকে আমি আর্য মিত্র ভান্তের সেই সূত্র সম্বন্ধীয় আমি সূত্র শ্রবণ করে করে আমি শিখেছি, অনেক সূত্র শিখেছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, তাই আমি প্রয়াত আর্যমিত্র ভান্তিকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। কারণ তিনি শ্রীলঙ্কার মধ্যে গিয়ে তিনি সূত্র বিশারদ বা সূত্র পিঠক নিয়ে তিনি পড়ালেখা করেছেন, গবেষণা করেছেন। তাই তিনি নির্ভুলভাবে তিনি সূত্র পাঠ করতে পারতেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি সূত্র পাঠের ক্যাসেট বের করেছিলেন তিনি হচ্ছেন প্রয়াত আর্যমিত্র মহাতেরা মহোদয়। তার আগে কেউ এই বাংলার বুকের মধ্যে কোন প্রকারের সূত্রের ক্যাসেট বের করতে পারেননি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, দ্বিতীয়ত যে ক্যাসেটটি বের হয় সেটি হচ্ছে জ্যোতিষার শ্রমণ। দ্বিতীয়ত যে ক্যাসেটটি বের হয় তিনি ছিলেন শুভানন্দ মহাতেরা মহোদয়। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, সে সময় ভিক্ষু সংঘরা এই ক্যাসেটগুলো অত্যন্ত দুর্লভ ছিল, তখন তেমনটা অ্যাভেলেবল ছিল না। তাই আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত আর্যমিত্র মহাতেরা পান্তের চরণে আমি বন্দনা নিবেদন করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা সকলেই আজকের এই পূর্ণময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে যে পুণ্যকর্ম সম্পাদন করছেন, এটি অত্যন্ত দুর্লভ এবং অত্যন্ত পুণ্যকর্ম বটে। তার কারণ আপনারা সবসময় বাড়িতে ঘরে যেখানে সেখানে সমাধান করতে পারেন, কিন্তু এমন একটি পুণ্যক্ষেত্রের মধ্যে যে সমাধানটি করছেন সেটি পবিত্র বুদ্ধের মুখনিসৃত বাণী
সেই ত্রিপিটকের মধ্যে সেটি শ্রবণ করে তার উপরে শ্রদ্ধা রেখে আপনারা এই পুণ্যকর্ম সম্পাদন করছেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, এই সমগ্র ত্রিপিটক যখন প্রথম সঙ্গীতে একত্রিত ভাবে করে খণ্ড খণ্ড করছেন, তখন সব থেকে বড় ভূমিকা পালন করছিলেন এই আনন্দ স্থবির ভান্তে মহালয়। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, আমি এখানে কিছু অপ্রাসঙ্গিক কথা বললেও এটি যুক্তিসঙ্গত হবেই। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, যে প্রয়াগের মধ্যে পরম সত্য সুমঙ্গল ভান্তে মহোদয় বিহার নির্মাণ করেছেন, জীবিত পাঠের কাজ করেছেন এবং চন্দ্রজ্যোতি স্বর্ণ পদক দান করেছেন, তিনি ফেরত হয়েছেন। এগুলো এক একটি ইতিহাস। সম্ভবত পরম সত্য সুমঙ্গল ভান্তে 20 বর্ষ বয়স যখন যাপন হবে, তিনি মহাফেরতে শিক্ষিত হবেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, যদি আপনারা সকলে একত্রিত হন বা এককভাবে সকলে সম্মিলিত হলে পরম শ্রদ্ধেয় সুমঙ্গল খেলবান্ত মহোদয়কে আপনারা চাইলে মহাফেরত বরণ করতে পারেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, যেমন তেমন করে যদি মহাফেরত বরণ করেন তাহলে ইতিহাস রচনা হবে না। যদি আপনারা সকলে সম্মিলিত হয়ে, এখানে অনেক বড় বড় বিল আছে, যদি সেখানের মধ্যে 10 দিন ব্যাপী পরিবাস ব্রত করে ওয়াইট করে যদি বড় করে নাগরাজ আসন করে যদি পরমশ্রদ্ধেয় ভাব থেকে আপনারা সকলে সম্মিলিত হয়ে মহাফেরত বরণ করেন, তাহলে সেটি একটি নতুন করে ইতিহাস সৃষ্টি হবে। এটি একটু ভেবে দেখবেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, আটজনের কথা না বললে নয়, সেটি হচ্ছে আমাদের পরম শ্রদ্ধেয় সুকানন্দ ভান্তে মহোদয়। তিনি আমি তাকে অত্যন্ত ভালোবাসি, শ্রদ্ধা করি। তার কারণ তাকে আমি বিশেষ করে কবি ভান্তে বা ছন্দকার ভান্তে বলে তাকে আমি আখ্যায়িত করি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, যে বয়সের মধ্যে এসে মানুষ সুখ চায়, শান্তি চায়, সে বয়সের মধ্যে এসে পরম শ্রদ্ধেয় সুকানন্দ ভান্তে মহোদয় বিহার নির্মাণ কাজের জন্য যিনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন, যেভাবে কষ্ট করছেন, তার নজর বিহে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, ঈদের কয়েকদিন আগে পর্যন্ত আমি দেখেছি পরম শ্রদ্ধেয় ভান্তে মহোদয় রাত 11টা 12টার দিকে পর্যন্ত তিনি কাজ করছেন। অথচ এই বয়সের মধ্যে তিনি সুখভোগ করার কথা ছিল, কিন্তু বিহার নির্মাণ কাজের জন্য তিনি যে অবদান রাখছেন সেটি চিরস্মরণীয়। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, যদি ভারতের প্রতি আপনাদের শ্রদ্ধা এবং প্রেম ভালোবাসা থাকে, তাহলে সকলেই ভারতের প্রতি একটু দৃষ্টি দেবেন। সকলে আপনারা চাইলে ভারতকে সাহায্য সহযোগিতা করে বিহারকে নির্মাণ করে দিতে পারেন। যদি কেউ ইট, বালি, কংক্রিট, সিমেন্ট এভাবে যদি 1 ফুট বালু, 10 ফিট কংক্রিট, 1টি লোহা, 50টি ইট এভাবে করে যদি একজন দেন, তাহলে বিহারটি নির্মাণ হবেই। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, সেদিকে সকলকে সজাগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, আমাদের মহাকারণিক বুদ্ধ তিনি যখন 6 বছর কঠোর সাধনা করেছিলেন, কিচ্ছু সাধনা করেছিলেন, এই কঠোর সাধনা বা কিচ্ছু সাধনা সম্পর্কে যদি বিশদভাবে ধর্ম দেশনা করা হয়, তাহলে বিশ্বাস করবেন কিনা জানি না, কি পরিমাণে কষ্ট করেছেন, কি পরিমাণে দুঃখ যন্ত্রণা ভোগ করেছেন, কি পরিমাণে যাতনা করেছেন মহাকারণিক বুদ্ধ, এটি যদি বিবরণ দিতে যায় তাহলে যে কঠিন মনো গলে পানির মতো হয়ে চোখ দিয়ে পানি পড়বে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এভাবেই যখন সিদ্ধার্থ কঠোর সাধনা করে বুদ্ধত্ব লাভ করে, তিনি প্রথম চিন্তা করলেন এই নব আবিষ্কৃত ধর্ম তিনি কার কাছে প্রকাশ করবেন,
কার কাছে বলবেন? এইভাবে চিন্তা করার পরে মহাকারণিক বুদ্ধ যখন দেখতে পেলেন যে যারা মহাকারণিক বুদ্ধের ধর্মকে বুঝতে পারবেন, বুঝতে সক্ষম, ধারণ করতে সক্ষম, তারা কেউ নেই, তারা সঙ্গে বছরে মৃত্যুবরণ করেছিলেন। শতবার উপাসক উপাসিকা বিন্দু এই ভেবে মহাকারণিক বুদ্ধ ব্যথিত হলেন। মহাকারণিক বুদ্ধ চিন্তা করলেন, আমার এই নব আবিষ্কৃত ধর্ম আমি প্রচার করব না, কারণ এই ধর্ম বোঝার ক্ষমতা এই পৃথিবীর কারণই নেই। কে বা আমার এই নবাবিষ্কৃত ধর্ম বুঝবে? এই কথা চিন্তা করে যখন মনোনিবেশ করলেন তিনি ধর্ম প্রচার করবেন না, তখন দেবতাদের সহযোগিতায় দেবতারা প্রার্থনা করেছিলেন যে মহাকারণিক বুদ্ধ, আপনি যে ধর্ম প্রচার করবেন, যে ধর্ম প্রাপ্ত হয়েছেন, সেটি মানুষের কল্যাণে ব্যক্ত করুন, সেটি মানুষের কল্যাণে ছড়িয়ে দিন। এভাবে প্রার্থনা করার পরে তখন ভগবান বুদ্ধ চিন্তা করলেন এই ধর্ম কাকে প্রচার করা যায়। তখন তিনি চিন্তা করে দেখলেন যে পঞ্চবর্গীয় শিষ্যগণ তারা সাধারণত অবস্থান করছেন। তখন মহাকারণিক বুদ্ধ সর্বপ্রথম সে সারনাথে গিয়ে ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠ করেছিলেন। যখন সেখানে ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠ করে পঞ্চবর্গীয় শিষ্যরা যখন ধর্মচক্র উৎপন্ন করে, সেখান থেকে একজন অরহত হয়েছিলেন। সত্যবান উপাসক উপাসিকা বিন্দু ঠিক সেদিন রাত্রির বেলায় দেবতাদের উদ্দেশ্য করে আরেকটি সূত্র পাঠ করেছিলেন, সেটি হচ্ছে হেমবত সূত্র। এগুলো সূত্র শেষ করার পরে মহাকারণিক বুদ্ধ যখন ধর্ম প্রচার করার লক্ষ্যে কপিলা বস্তুতে উপস্থিত হয়েছিলেন, সেখানে উপস্থিত হওয়ার পরে সেখানে জানাজানি হয়, বলা বলি হয় যে কপিলা বস্তুতে শাক্য রাজ্যের সে প্রধান শাক্য রাজ্যের সেই শাক্য কুমার গৌতম বুদ্ধ কপিলা বস্তুতে এসেছেন, তিনি ধর্ম প্রচার করবেন। এই কথা শোনার পরে যখন সকলে বলা বলি করছে, জানাজানি করছে, সকলে বুদ্ধের জন্য উৎকৃষ্ট খাদ্য, বস্ত্র ইত্যাদি নিয়ে আসছেন। সদাবান উপাসক উপাসিকা বৃন্দ মহাকারণিক বুদ্ধ সেগুলো গ্রহণ করছেন এবং সকলের উদ্দেশ্য করে ধর্ম প্রচার করছেন। সে সময় মহাকারণিক বুদ্ধের কাছে 5 জন সেবক এসেছিলেন। তাদের মধ্যে হচ্ছে আমাদের সেই অনুরুদ্ধ, বিরিকু, বদ্রী, কিম্বীর, দেবদত্ত, আনন্দ, স্থবির। তারা একসাথে তারা বুদ্ধের কাছে পরিচিত হলেন, বদ্ধজের ধর্মে দীক্ষিত হলেন। সদাবান উপাসক উপাসিকা বিন্দু যখন বদ্ধজের ধর্ম দীক্ষিত হয়েছিলেন, তখন সকলেই সে বুদ্ধের লালিত ধর্মকে শ্রবণ করছেন, পালন করছেন, ধারণ করছেন, চারিদিকে সকলের উদ্দেশ্য করে ধর্ম প্রচার করছেন। তখন দলে দলে একের পর এক ভিক্ষু সংকটে লাগলেন, সেখানে উপসংহার গ্রহণ করতে লাগলেন, ভিক্ষু ধর্মে দীক্ষিত হতে লাগলেন। সদাবান উপাসক উপাসিকা বিন্দু এভাবে বুদ্ধের ধর্ম দিন দিন প্রসারিত হচ্ছে, দিন দিন প্রসিদ্ধ হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, ছিটে যাচ্ছে, সকলের ধর্মচক্র উৎপন্ন হচ্ছে, সকলের অরহত হচ্ছেন। এভাবে বৃদ্ধি হতে লাগলেন। সদাবান উপাসক উপাসিকা বিন্দু এই আনন্দ স্থবির তখন পদ্ধতি গ্রহণ করে তিনি এভাবে শিল প্রতিপালন, বিনয় প্রতিপালন, বুদ্ধের ধর্ম দেশনাগুলোকে তিনি দিন দিন আয়ত্ত করছেন। এখন কথা হলো আনন্দ স্থবির আনন্দ নাম হলো কেন, কি বা কারণ? আনন্দ কাকে, আনন্দ পিতাকে, মাতাকে? সদাবান উপাসক উপাসিকা বিন্দু এক কথায় যদি পরিচিতি দিতে হলে
বলতে হয় আনন্দ স্থবির ছিল সিদ্ধান্তের কাকাতো ভাই। যখন আনন্দ স্থবিরের জন্ম হয়, আনন্দের পিতার নাম হচ্ছে অমিত ধন এবং মাতার নাম হচ্ছে জনপদ কল্যাণী। তারা দুজনে অত্যন্ত সমৃদ্ধ, সুন্দর, সুশ্রী এবং শীলবান। তাদের নীতি নির্ধারণ এত সুন্দর ছিল, মানুষ তাদের প্রশংসা করত। যখন 10 মাস 10 দিন পরিপূর্ণ হয়, আনন্দ স্থবির যখন শুভ দিনে শুভ ঘরে জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীর ধরাতে, তখন পিতা মাতা খুশি হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন যে তাদের দুজনের উপর আলোকিত করে এত সুন্দর মুসলিম দেহ নিয়ে মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন। তাও আমার পুত্র সন্তান আলোকিত সত্য আলোকিত করে তুলেছেন। তখন সবাই আনন্দিত হয়েছেন। তার পাশাপাশি তাদের সকল আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ সকলে রাজ্যবাসী এত খুশি হয়েছেন, এত আনন্দিত হয়েছেন বলে যেদিন আনন্দ স্থবিরের নামকরণ করা হয়, সেদিন তাদের আনন্দ দেখে সেই পুত্র সন্তানের নাম রাখা হয় আনন্দ। সন্তান উপাসক উপাসিকা বিন্দু এর আনন্দ বাংলা যখন নাম রাখা হয়, তিনি ধীরে ধীরে বুদ্ধিমান, শিল্প শিক্ষা, জ্ঞানী, পাণ্ডিত্যতা নিয়ে তিনি বড় হতে লাগলেন। সাধারণ উপাসক উপাসিকা বিন্দু, আমাদের গৌতম বুদ্ধ যেদিন জন্মগ্রহণ করেছিলেন, গৌতম বুদ্ধের সাথে 7টি জিনিস একসাথে জন্মগ্রহণ করেছিলেন। সেগুলো হচ্ছে কি, যেমন বুদ্ধিবৃক্ষ বুদ্ধ যে ঘোড়ার মধ্যে দিয়ে তিনি সংসার ত্যাগ করেছিলেন, সেই অশ্ব এবং প্রধান সেবক, এভাবে 7টি জিনিস একসাথে জন্মগ্রহণ করেছিলেন। সাধারণ উপাসক উপাসিকা বিন্দু, তখন যখন এই আনন্দ তারা পদ্ধতি ধর্ম দীক্ষিত হয়, তখন আনন্দ ভ্রান্তের নাম রাখা হয় আনন্দ স্থবির। তিনি স্থির, তিনি শান্ত ভ্রান্ত। সদাবান উপাসক উপাসিকা বিন্দু, আনন্দ ভ্রান্তের 5টি গুণ ছিল, যে মহাকারণিক বুদ্ধের 80 জন অগ্রশ্রাবক মহাশ্রাবকের মধ্যে সকলে হচ্ছেন পরিপক্ক, পরিপূর্ণ এবং তারা সকলে কোনো না কোনো বুদ্ধের কাছে বর প্রার্থনা করে তারা এই উপাধিগুলো পদাধিকারগুলো তারা প্রাপ্ত হয়েছেন। ঠিক তদ্রূপভাবে আমাদের আনন্দ স্থবিরও তিনি প্রাপ্ত হয়েছেন। তার 5টি বড় গুণ ছিল, যেগুলো ছিল না মহামন্ডায় ভ্রান্তের কাছে, যেগুলো ছিল না সারিপুত্র ভ্রান্তের কাছে, যেগুলো ছিল না অন্যান্য কোন ভিক্ষুর কাছে। সে 5টি গুণ ছিল না, যে 5টি গুণ আনন্দ ভ্রান্তের মধ্যে ছিল। সেটির মধ্যে কি সর্বপ্রথম যেটি ছিল, সেটি হচ্ছে পাণ্ডিত্যতা। তিনি পণ্ডিত ছিলেন, তিনি অল্পতে বুঝতে পারতেন এবং অল্পতে সকলকে বোঝাতে সক্ষম ছিলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, দ্বিতীয়ত হচ্ছে তিনি অপ্রমাত্ত। তিনি অপ্রমত্ত ভাবে থাকতেন, সবসময় সবসময় চিন্তা করতেন, সবসময় ভালো কিছু বুঝতেন এবং সকলকে সে বোঝার মতো তিনি সেই দেশনাগুলো তিনি সংগঠিত করতেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, 3 নম্বরে ছিল তিনি ধুতি, 4 নম্বরে গতি, 5 নম্বর হচ্ছে সেবা পরায়ণ। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, তিনি এতটাই সেবা পরায়ণ ছিলেন যে তার কাছে কোনো উপাসক উপাসিকা, ভিক্ষু ভিক্ষুণী সঙ্গ, তাদের সকলকে তিনি যেভাবে সেবা দিতেন, সেটি বৌদ্ধ ইতিহাসের মধ্যে অনন্যতম। এটি হচ্ছে অঙ্গুত্তর নিকায়ের 1ম খণ্ডের 24 পৃষ্ঠা থেকে আমি এটি বলছি।
শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, যখন মহাকারণিক বুদ্ধ 20 বছর অতিবাহিত করছেন, তখন মহাকারণিক বুদ্ধের কোনোভাবে স্থায়ী কোনো সেবক ছিল না। তখন বিভিন্ন ভিক্ষু সংঘরা বুদ্ধকে পালাক্রমে একের পর এক সেবা করছেন। প্রথমে নাগশমাল ভিক্ষু কিছুদিন সেবা করছেন, দ্বিতীয়তে নাগির পান্ডে তিনি সেবা করছিলেন, তারপরে চুন্দবান্ধে সেবা করছিলেন, সুনক্ষেত্র বান্ধে সেবা করছিলেন, উপবাসা বান্ধে সেবা করছিলেন, মেঘীয় বান্ধে তিনি সেবা করছিলেন। এভাবে একের পর এক পালাক্রমে যখন সেবা করছেন, মহাকারণিক বুদ্ধ বিব্রত বোধ করছিলেন, কারণ তার সেবা বিচ্যুতি হচ্ছে। তিনি সঠিক সময় সঠিক জিনিসটি পাচ্ছে না, সঠিক সময় সঠিক সেবা পাচ্ছে না, কারণ ভিক্ষু সংঘরা যার যার নিজ নিজ কাজে আপন কাজে তারা ব্যস্ততা বোধ করছে। মহাকারণিক বুদ্ধ তিনি চিন্তা করলেন, যদি এইভাবে হয় তাহলে মহাকারণিক বুদ্ধ সেবা থেকে বহিষ্কৃত হবে, সেবা থেকে পীড়িত হবে, এই কথা চিন্তা করছিলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আমাদের আনন্দ ভান্তের জীবনী এত বৃহৎ, এত মহৎ, যা অনন্ততম সৃষ্টি করেছেন। যদি আনন্দ ভান্তের জীবনী পূর্ণাঙ্গভাবে করতে গেলে সেটি 1-2 ঘন্টার মধ্যে সেটি শেষ করা সম্ভব নয়। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আনন্দ ভান্তের জীবনী বিভিন্ন জায়গায় সমস্ত ত্রিপিটকের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। যদি শ্রীরামকৃষ্ণ ভান্তের রচিত আনন্দ বইটি পড়েন, দেখবেন সেখানে অতীত জন্ম থেকে শেষ পর্যন্ত এতটা বিশাল ভাবে দেওয়া হয়েছে যেটি পরে মনে রাখা সম্ভব নয়। আবার যদি আপনি বুদ্ধ বংশের বই থেকে যদি পড়েন, সেখানে এত বিশাল বৃহৎ এবং মহৎ করে সেখানে উপস্থাপন করেছে, অতীত জন্ম থেকে পরিনির্বাণ প্রাপ্ত পর্যন্ত, সেটিও আপনি পড়ে মনে রাখার মতো নয়। যদি অন্তর নিকায় থেকে আপনি দেখেন, সেখানেও দেখবেন এত সুন্দর করে লেখা আছে। যদি ক্ষুদ্র নিকায়ের মধ্যে দেখেন, সেখানেও আনন্দবান থেকে দেখতে পাবেন। যদি থেরাবাদের মধ্যে পড়েন, সেখানেও আনন্দবাদের জীবনী বৃহৎ আকারে লিপিবদ্ধ আছে। এবং সর্বশেষ যেটি উত্তম, সেটি হচ্ছে পরিনির্বাণ সূত্র। এই পরিনির্বাণ সূত্রের মধ্যে আনন্দবান থেকে এত সুন্দর করে উপস্থাপন করেছে, সেটি আশ্চর্যজনক। সেটি যত পড়বেন তত পড়তে ইচ্ছে হবে, যত পড়বেন তত গায়ের লোম বেশ দাঁড়িয়ে যাবে, যত পড়বেন তত দেখবেন চোখ দিয়ে পানি বের হবে আপনার অজান্তে। এতটাই মহৎ। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এভাবে আমাদের আনন্দ স্তূপে তিনি এই পৃথিবীতে যখন সুমন সমৃদ্ধ আবির্ভাব হয়েছিলেন, তার একজন প্রধান সেবক ছিল। সেই সেবক সুমন বুদ্ধকে সেবা করছেন, শুশ্রূষা করছেন এবং বুদ্ধের পাশে পাশে থাকছেন, বুদ্ধের সাথে চলছেন, ফিরছেন এবং বুদ্ধের প্রতিটা কথা তিনি ধারণ করছেন, মানুষকে বিতরণ করছেন, ভিক্ষু সংঘের প্রতি বিতরণ করছেন। সকলে সেখানে যেতেন। সেই সুমন বুদ্ধের সেবকের যে দেশনা, যে সেবা পরায়ণ, যে কথাবার্তা, সেগুলো সকলেই পাওয়ার পর তৃপ্তিবৃত্ত না। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ যখন এটি দেখে, তখন আনন্দ স্তূপের চিন্তা করলেন, আমি যদি এরকম কোন বুদ্ধের
সেবক হতে পারতাম, তাহলে কত আনন্দ হতো, কত খুশি হতাম, আমি কি পারবো? এভাবে দেখার পরে তার চিত্তের মধ্যে, তার অন্তরের মধ্যে বুদ্ধের প্রধান সেবক হওয়ার বাসনা জাগে, ইচ্ছা জাগে, ইচ্ছা পোষণ করে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, তখন তিনি এভাবে দান ধর্ম করে সে মহাকারণিক সুমন বুদ্ধের চরণ তলে গিয়ে তিনি প্রার্থনা করেছিলেন, কিন্তু কোনোভাবে বুদ্ধ তাকে সে বর প্রার্থনা দেননি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, কারণ তার অতীত জীবনের মধ্যে এমন কিছু অবসর কর্ম ছিল, তিনি জন্ম জন্মান্তরে প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছিলেন, রোগী হয়েছিলেন এবং তিনি অনেক দুঃখ পেয়েছিলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, এই সময় সমগ্র পথ থেকে 15 জন বুদ্ধ এই পৃথিবীতে আগত হয়েছিলেন। একের পর এক সে বুদ্ধের কাছ থেকে তিনি প্রধান সেবক প্রার্থনা করতে করতে তিনি পরিশেষে তিনি সেই বর প্রার্থনা পরিপূর্ণতা করে তিনি বর প্রাপ্ত হয়েছিলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, যখন তিনি এভাবে হয়, তখন সে বুদ্ধ বলেছিলেন, তুমি এক সময় সেই অমৃত ধন এবং জনপদ কল্যাণের গর্বের পর আলোকিত করে তুমি জন্মগ্রহণ করবে, তুমি গৌতম বুদ্ধের প্রধান সেবক হবে। এই কথা বলার পর থেকে আনন্দভান্তে এবং বুদ্ধ তারা অনেক জন্মান্তরে একসাথে জন্মগ্রহণ করেছিলেন, একসাথে চলছিলেন, একসাথে ফিরছিলেন, একসাথে পূর্ণকর্ম সম্পাদন করেছিলেন। এভাবে অনেক জন্ম পর্যন্ত আমাদের সেই সিদ্ধান্তকে বুদ্ধিসত্ত্ব অবস্থায় অনেক সেবা করেছিলেন, অনেক বিপদ থেকে রক্ষা করেছিলেন এবং নিজের জীবন পর্যন্ত সিদ্ধান্তের জন্য তিনি দিয়েছিলেন। বুদ্ধিসত্ত্ব অবস্থায় নিজের জীবন দিয়েছিলেন সেই একমাত্র সিদ্ধান্তের জন্য, তিনি একমাত্র প্রধান সেবক হওয়ার জন্য। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, যখন মহাকারণিক বুদ্ধ তিনি 20 বছর যাবৎ পর্যন্ত কোন স্থায়ী সেবক নিয়োজিত করেনি, তার সেবার মধ্যে বিচ্যুত হচ্ছে, বিকৃত হচ্ছে, তখন মহাকারণিক বুদ্ধ সেবকদের ভিক্ষু সংঘ সকলকে আহ্বান করেছিলেন, হে ভিক্ষু সংঘ, তোমরা এখানে আসো, উপস্থিত হও। তখন ভিক্ষু সংঘরা মনে মনে ভাবল যে মহাকারণিক বুদ্ধ নিশ্চয়ই এমন কিছু জিনিস প্রজ্ঞাপ্ত করবেন, তার জন্য ভিক্ষু সংঘকে আহ্বান করেছেন। তখন সেখানে 80 জন অগ্রশ্রাবক, মহাশ্রাবক এবং বিভিন্ন ভিক্ষু সংঘরা সেখানে এসে জড়ো হয়েছিলেন, উপস্থিত হয়েছিলেন। উপস্থিত হওয়ার পরে মহাকারণিক বুদ্ধ তিনি ব্যক্ত করলেন যে হে ভিক্ষু সংঘ, আমি 6 বছর কঠোর সাধনা করেছি, কিচ্ছু সাধন করেছি, পরিশেষে আমি বুদ্ধ হয়েছি। বুদ্ধ রাজ্যের প্রথম যান, দ্বিতীয় যান, তৃতীয় যান, এভাবে যান পরিত্যাগ করে আমি বুদ্ধ হয়েছি। 20 বছর যাবৎ পর্যন্ত আমি কাউকে স্থায়ী সেবক নিয়োজিত করিনি। তোমরা একের পর এক যেভাবে বুদ্ধকে সেবা করছো, সত্যি প্রশংসাজনিত, প্রশংসিত, কিন্তু তারপরও মহাকারণিক বুদ্ধের সেবায় ব্যাহত হচ্ছে, মহাকারণিক বুদ্ধ সেবার মধ্যে বিকৃত হচ্ছে। কারণ ভিক্ষু সংঘরা যার কাজ নিজ নিজ আপন কাজে ব্যস্ত থাকে, সময় মতো ভিক্ষু সংঘ পাওয়া যায় না। এখন মহাকারণিক বুদ্ধে 20 বছর পরে যখন 56 বছর হয়, মহাকারণিক বুদ্ধ দিন দিন বৃদ্ধ হচ্ছে, বুদ্ধ দিন দিন বৃদ্ধ হচ্ছে, বয়স্ক হচ্ছে এবং বুদ্ধের একজন স্থায়ী সেবকের প্রয়োজন।
সদাবান উপাসক উপাসিকা বিন্দু, যখন মহাকারণিক বুদ্ধ এই কথা উপস্থাপন করলেন ভিক্ষু সঙ্গের উদ্দেশ্য করে, তখন একের পর এক সবাই বুদ্ধের প্রধান সেবক স্থায়ী সেবক হওয়ার জন্য হাত তুলছেন। তখন হাত তুলেছিলেন সারিপুত্র ভান্তি। তিনি বলছেন, প্রভু, যদি আপনি অভয় দেন তাহলে আমাকে আপনি আপনার সেই প্রধান সেবক বা স্থায়ী সেবক হিসেবে নিয়োজিত করতে পারেন। তখন মহাকারণিক বুদ্ধ তার প্রার্থনাকে অনুমোদন দেননি। বলছে, সারিপুত্র মহাশয়, একটু তুমি আমার ডান্স করো, তুমি ধারক পাও, তুমি কেমন করে আমার সেবা করবে? তখন মহামূল্যের মধ্যে হাত তুলছিলেন, সেদিন মহাকারণিক বুদ্ধ নাকচ করে দিলেন। এভাবে বজ্রীয় কিংবে ইত্যাদি বিভিন্ন ভিক্ষু সংঘরা হাত তুলছিলেন, কিন্তু মহাকারণিক বুদ্ধ কারো সেই প্রধান সেবক হওয়ার সেই প্রার্থনাকে অনুমোদন দেননি। যখন দেননি, তখন এক কোণার মধ্যে আনন্দ স্তবের একদম উঁচু দিয়ে বসে আছেন শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ। তখন অন্যান্য ভিক্ষু সংঘরা আনন্দ স্তবকে বলছেন, বন্ধু আনন্দ, এখনই সুসময়, তুমি হাত তোলো, তুমি প্রধান সেবকের স্থায়ী সেবক হওয়ার জন্য প্রার্থনা করো। এভাবে বলার পরে আনন্দ স্থবির, যেহেতু তিনি শ্রোতাপত্তিও না, অনাগামীও না, অথম না, তিনি সেখান থেকে চেঁচিয়ে উঠলেন। সেখান থেকে চেঁচিয়ে উঠে বললেন, আমি কেন প্রধান সেবকের প্রার্থনা করব? আমি কেন নিজ ইচ্ছায় প্রধান সেবকের জন্য অনুমতি চাইব? বুদ্ধ কি দেখছে না? বুদ্ধ কি জানে না যে বুদ্ধের প্রধান সেবক কে হবে, কে বা করবে? বুদ্ধ কি এটি দেখছে না? বুদ্ধ কি এটি বুঝে না? আমি কেন অযথা নিশ্চয় যে চাইব? সদাবান উপাসক উপাসিকা বিন্দু, এই কথা বলার পরেই ভিক্ষু সংঘরা হতবাক হয়ে গেলেন। যেখানে আমরা বুদ্ধের উপরে কথা বলার সাহস পাইনি বা সাহস করিনি, বুদ্ধকে প্রত্যুত্তর করার মতো আমাদের সেই ইয়ে নেই, কিন্তু সামান্য একজন ভিক্ষু এভাবে করছেন। তখন আনন্দ স্তবীর বলছেন, আমি যে জিনিস আমি চেয়ে নেব সেই জিনিসের গুরুত্ব কি, মাহাত্ম্যটা কি? তখন মহাকারণিক বুদ্ধ একটু হাসি দিয়েছিলেন। হাসি দিয়ে বলছেন, ভিক্ষু সংঘ, তোমরা থামো, তোমরা আনন্দকে পীড়াপিত করিও না, আনন্দকে উৎসাহ প্রদান করো। আনন্দ একমাত্র আমার সেবা করবে এবং আমার সেবা হবে। কারণ আনন্দ স্তবী মনের দুঃখ দেখেছিলেন। কেন? কারণ আনন্দ স্তবীর মনে মনে তিনি বুদ্ধকে সেবা করার সে পারমিত ছিল, চিন্তা ছিল, ধারণা ছিল। সে কারণে আনন্দ স্তবী বলছেন, মহাকারণিক বুদ্ধ আমাকে তো সরাসরি বলতে পারতেন যে আনন্দ তুমি একমাত্র আমার সেবক হও। কেন এভাবে ভিক্ষু সংঘকে একত্রিত করে এভাবে যাত্রা করতে হবে? সদাবান উপাসক উপাসিকা বিন্দু, সে অভিমান থেকে আনন্দ স্তবী এভাবে কথা বলছিলেন। সদাবান উপাসক উপাসিকা বিন্দু, যখন মহাকারণিক বুদ্ধ আনন্দ স্তবীকে প্রধান সেবক হওয়ার জন্য আদেশ নির্দেশ দিলেন, তখন আনন্দ স্তবীর সেখান থেকে দাঁড়িয়ে বলছেন, বুদ্ধ, আমি তো আপনার প্রধান সেবক হব না। যদি আমার থেকে প্রধান
স্বয়ংসেবক হতে হয়, তাহলে আমি 8টি পদ আপনার কাছে প্রার্থনা করব, অর্থাৎ আমি 8টি শর্ত দেব। যদি সে শর্তগুলো মানতে পারেন তাহলে আমি আপনার সেবক হিসাবে নিয়োজিত হব। এর কথা বলার পরে ভিক্ষু সভা অবাক হয়ে গেলেন। যেখানে মহাকারণিক বুদ্ধ আমাদেরকে আদেশ নির্দেশ দেন, শর্ত দেন, শর্ত জড়িয়ে দেন যে ভিক্ষু সংগ্রহ তোমরা এটা করো না, এটা করিও না, এদিকে যাইও না, ওইদিকে করিও না, সে জায়গায় বুদ্ধকে এভাবে শর্ত দেওয়া। আনন্দবাস্তবিক তো ভিক্ষু এখনো পরিপক্ক নয়। তখন মহাকারণিক বুদ্ধ তিনি তো অন্তর্যামী, তিনি অন্তরের কথা বুঝেন। তখন তিনি চিন্তা করলেন যে আনন্দ স্থবির কখনো এমন কোন শব্দ দেবেন না যেটি মহাকারণিক বুদ্ধ মানতে পারবেন না। সন্তান উপসিকা ভিক্ষু তখন ভিক্ষু সভায় বলা বলি করছে, ভিক্ষু হয়েছে কয়েকদিন হচ্ছে এত সাহস, বুদ্ধের উপরে কথা বলছে, বুদ্ধকে সাহস দেখাচ্ছে, বুদ্ধকে শব্দ দিচ্ছে, বুদ্ধকে প্রশ্ন করছে। এভাবে বলার পরে তখন মহাকারণিক বুদ্ধ বলছেন, হে আনন্দ, তুমি তোমার সে 8টি শর্ত বলো। তখন তিনি প্রথম যেটি 8টি শর্তের মধ্যে তিনি প্রথম যেটি শর্ত দিয়েছিলেন যে মহাকারণিক বুদ্ধ, আপনার জন্য যদি কেউ উৎকৃষ্ট, উত্তম, ভালো যদি বস্ত্র অর্থাৎ জীবন দেয়, কাপড় দেয়, তাহলে সেটি আমাকে দিতে পারবেন না। আমি সেটি আমাকে দিলেও আমি সেটি গ্রহণ করব না। প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে মহাকারণিক বুদ্ধ আপনাকে যদি কেউ উত্তম খাদ্য দেয়, উত্তম ভালো খাদ্য দেয়, এবং যেমন ফল ফুল ইত্যাদি এভাবে যদি কিছু দেয়, তাহলে আমার জন্য আমাকে দেবেন না, আমি সেটি গ্রহণ করবই না। তখন দ্বিতীয়ত বলছিলেন, দ্বিতীয় শব্দের মধ্যে বলছিলেন যে আপনার স্বয়ং পক্ষে আমি প্রবেশ করব না এবং আপনি আমাকে ডাকতে পারবেন না। এবং চতুর্থ বলছেন যে প্রভু, আপনি যদি কোন নিমন্ত্রণ গ্রহণ করেন, পান গ্রহণ করেন, তাহলে আমাকে নিতে পারবেন না, আমি যাব না। এবং পরবর্তীতে শর্ত জুড়ে দেন যে আপনার অবর্তমানে কোন উপাসক, উপাসিকা, দায়ক, দায়িকা, ভিক্ষু সংঘ, রাজা, মহারাজা, অমাত্য শ্রেষ্ঠী যারা আসবেন, পান করবেন, নিমন্ত্রণ করবেন, আপনার অবর্তমানে যদি আমি গ্রহণ করি, সেই ফানের মধ্যে আপনাকে যেতে হবে এবং সেখানে আপনার সঙ্গে থাকতে হবে। আপনি কোনোভাবে কোনো কারণ ছাড়া সেটাকে না বলতে পারবেন না। শতবার উপাসক উপাসিকা বৃন্দ পরবর্তীতে শর্ত দিয়েছিলেন যে আপনি যদি ফানে যান, কোথাও যান, তাহলে আমাকে সঙ্গে করে নিতে পারবেন না। তারপরে বলেছিলেন, তারপরে শর্তের মধ্যে দিয়েছিলেন মহাকারণিক বুদ্ধ, আপনি যদি কোথাও আমার অবর্তমানে আপনি যদি ধর্ম দেশনা করেন, ধর্ম প্রচার করেন, পুনরায় এই বিহারে এসে আমাকে সেই দেশনা আমাকে প্রদান করতে হবে। সদাবান উপাসক উপাসিকা বৃন্দ এই 8টি শর্ত দেওয়ার পরে সবাই অবাক হয়ে গেছে। ভগবান বুদ্ধকে এভাবে শাস্তি দিয়েছিলেন। তখন এই 8টি শর্তের সম্পর্কে মহাকারণিক বুদ্ধ জানতে চেয়েছিলেন। তখন সেখানে সকল ভিক্ষু সংঘের 500 ভিক্ষু সংঘ সেখানে উপস্থিত ছিলেন।
উপাসক উপাসিকা উপস্থিত ছিলেন এটি আনন্দ বইয়ের অনুসারী, তখন আনন্দ ভাবতে বলছেন, প্রভু আমি যেহেতু আপনার প্রদানী শাবক হব, আপনার জন্য যখন রাজা মহারাজা উপাসক উপাসিকা ভিক্ষু সংঘরা যখন উত্তম জীবন আনবেন, কাপড় আনবেন, বস্ত্র আনবেন, যখন আপনাকে দান করবে, আপনি যখন সেটি আমাকে দেবেন, আমি যখন এটি পরিধান করব, তখন ভিক্ষু সংঘদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে, ভিক্ষু সংঘদের মধ্যে হিংসা সৃষ্টি হবে, ভিক্ষু সংঘদের মধ্যে বলবে আলোচনা সমালোচনা শুরু হবে। যে বলবে উনি বুদ্ধের সেবা করছে বলে বুদ্ধ তাকে উত্তম জীবন দিচ্ছে, উনি বুদ্ধের সেবা করছে বলে উত্তম কাপড় দিচ্ছে, উনি বুদ্ধের সেবা করছে বলে উৎকৃষ্ট বস্ত্র দিচ্ছে, অথচ আমরাও তো বুদ্ধের শিষ্য, আমরা তো আর গাড়ির জল দিয়ে ভেসে আসি, তাহলে বুদ্ধ আমাদেরকে দিচ্ছে, আমাদের দিচ্ছে না কেন? এভাবে সমালোচনা করতে পারে। এই ভেবে বুদ্ধকে প্রথম শব্দ দিয়েছিলেন। বুদ্ধ আনন্দের এই পাণ্ডিত্যতা দেখে খুশি হচ্ছিলেন। দ্বিতীয় শব্দের মধ্যে বলছেন, যদি আপনাকে কেউ কোন উৎকৃষ্ট খাদ্য দেয় তাহলে আমাকে দিতে পারবেন না। অর্থাৎ যখন বুদ্ধ কোথাও পিণ্ড ছাড়ানোর জন্য গেলে বা ফাঁকের মধ্যে গেলে, নিমন্ত্রণে গেলে, কোন অনুষ্ঠানে গেলে, যখন সেখানে উৎকৃষ্ট খাদ্য দেবে, সেটি যদি আনন্দ স্তূপকে এনে যদি বিহারে দেয়, সেখানে ভিক্ষু সংঘরা আলোচনা সমালোচনা বিভেদ এভাবে সৃষ্টি হতে পারে। সেজন্য আনন্দ স্তূপ সেটি গ্রহণ করবে না। এবং দ্বিতীয়ত হচ্ছে, বুদ্ধ যখন শয়নে থাকবেন, আসনে থাকবেন, সে সময় আনন্দ স্তূপ সেখানে গ্রহণ করবে না। কারণ শয়ন কক্ষে যদি প্রবেশ করে, তাহলে উপাসক উপাসিকারা বা অন্যান্য যেসব ভিক্ষু সংঘরা থাকবে, তারা কুরুচিপূর্ণ আলোচনা করবে এবং কুদৃষ্টিতে সেটিকে উপস্থাপন করবে। সেই কারণে আনন্দ স্তূপের শয়ন কক্ষে প্রবেশ করবেন না। এবারে যখন পরবর্তীতে হয় যে বুদ্ধ যেখানে পান গ্রহণ করবে, সেখানে আনন্দ স্তূপে যাবেন না। তার কারণ হচ্ছে, মহাকারণে বুদ্ধ যখন পানে যাবেন, তখন অন্তত পক্ষে যে শিশুটি তার দেখাশোনা করবে, যে শিশুটি তার দেখাশোনা করবে, সেবা করবে, সবসময় থাকবে, তাকে কিন্তু বিশেষ করে আমরা নিয়ে যাই। ঠিক যখন সেটিকে নিয়ে যাবে, তখন অন্যান্য ভিক্ষু সংঘরা বলবে, বুদ্ধ শুধু আনন্দকে নিয়ে যাচ্ছে, বুদ্ধ শুধু আনন্দকে পছন্দ করে, বুদ্ধ শুধু আনন্দকে নিয়ে যায়, আমাদের তো নিয়ে যাচ্ছে না, আমাদের তো ডাকছে না। এবং ভিক্ষুদের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে। এই ভেবে আনন্দ স্তূপ সেটিকে প্রত্যাখ্যান করেছেন। এবং চতুর্থ হচ্ছে, যে দূর থেকে আগত অতিথি, রাজা মহারাজা, শ্রেষ্ঠী, উপাসক উপাসিকা, রায়ের বেলা ভিক্ষু সংঘরা যখন আসবেন, বুদ্ধ যদি না থাকে, আনন্দ স্তূপে যদি সেই পান গ্রহণ করে, সেটিতে বুদ্ধের সঙ্গ থাকতে হবে, বুদ্ধ থেকে যেতে হবে। কারণ তখন আর এভাবে ছিল না, গাড়ির যোগ, রাস্তা, বিজ্ঞান এভাবে বিস্তৃত ছিল না। অনেক দূর থেকে মানুষরা হেঁটে হেঁটে আসতো। রাজারা ঘোড়ার গাড়ি করে এবং গরুর গাড়ি করে এসে বুদ্ধকে পান করত। যদি বুদ্ধ কোন স্থানে গিয়ে আসতে যদি দেরি করে, তাহলে উপাসক উপাসিকাদের কষ্ট হবে। সেই কারণে যেটি আনন্দভাবে গ্রহণ করবে, সেটাতে বুদ্ধ সমর্পণ দিতে হবে। সদাবান উপাসক উপাসিকা বিন্দু, যখন বুদ্ধ আনন্দ ব্যতীত অন্য জায়গায় ধর্ম দেশনা করবেন, সেটি আনন্দ স্তূপকে আবার পুনরায় করতে হবে। কারণ
বুদ্ধ যখন সেই দেশনা করে আনন্দস্তবী সিঁড়িকে ধারণ করে রাখেন, আনন্দস্তবী সিঁড়িকে লালন করে রাখেন এবং তখন তার থেকে জ্ঞান উৎপন্ন হবে। যে জ্ঞান মানুষকে তিনি পরবর্তীতে প্রদান করতে পারে, সেজন্য বুদ্ধের মুখস্থিত বাণী তিনি শ্রবণ করে রাখতেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, পরবর্তীতে যে মহাকারণিক বুদ্ধকে যখন এই 8টি শর্ত জুড়ে দেন, তখন বুদ্ধ সে শর্তগুলোকে অনুমোদন দিলেন। অনুমোদন দেওয়ার পরে সেখানে আরো ছিল শর্ত যে দূর দূরান্ত থেকে যদি অতিথি বিন্দু আসে, আনন্দস্তবী যখন ইচ্ছা, যে সময় ইচ্ছা, সে সময় বুদ্ধের সাথে সাক্ষাৎ করাতে পারবে। সেখানে বুদ্ধ সেখানে বাধা দিতে পারবেন না এবং আনন্দস্তবী যখন যা প্রয়োজন, যে সময় ইচ্ছে হয় বুদ্ধের সাথে দেখা করতে পারবে, সেখানে বুদ্ধ বাধা দিতে পারবে না। শ্রদ্ধাবান উপাসক বিন্দু, যখন এই 8টি শর্ত মহাকারণিক বুদ্ধ সেদিন অনুমোদন দিয়েছিলেন, সেদিন থেকে 25টি বছর আনন্দস্তবী এক নাগাড়ে বুদ্ধকে সেবা করছিলেন। বৌদ্ধ ইতিহাসের মধ্যে সেখানে থেরকাথার মধ্যে উল্লেখ আছে যে আনন্দস্তবী তিনি বুদ্ধের জন্য প্রতিদিন 2 ধরনের পানি রাখতেন, একটি গরম উষ্ণ এবং অন্যটি শীতল উষ্ণ জল। ভগবান বুদ্ধের পা ধুতে করতেন, ভগবান বুদ্ধকে স্নান করার জন্য উষ্ণ জল দেন। বিন্দু, এবং প্রতিদিন বুদ্ধের জন্য তিনি 3 ধরনের দন্ত কাষ্ঠ তিনি সংগ্রহ করে রাখতেন। অর্থাৎ ভগবান বুদ্ধ যখন উঠবেন, ব্রাশ করবেন, যেটিকে বলা হয় মাজন, সেই দন্ত কাষ্ঠ তিনি 3 ধরনের জোগাড় রাখতেন, যাতে মহাকারণিক বুদ্ধ ওঠার সাথে সাথে সেটি মুক্ত করতে পারেন। দন্ত কাষ্ঠ দিয়ে তিনি দাঁত করতে পারতেন এবং প্রতিদিন মহাকারণিক বুদ্ধের সাথে সাথে তিনি বিচরণ করতেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, যখন এভাবে হয়, মহাকারণিক বুদ্ধকে তিনি প্রতিদিন এভাবে সেবা দিতেন। মহাকারণিক বুদ্ধ তাকে অত্যন্ত ভালোবাসতেন। যখন এভাবে যেতে যেতে 25টি বছর সে আনন্দস্তবী একটা দিন, একটা সময়, একটা সেকেন্ড পর্যন্ত চোখের পাতাকে তিনি বন্ধ করেননি। তিনি 25টা বছর তিনি ঘুমাননি, 25টা বছর তিনি সে আরাম করেননি। কারণ তিনি চিন্তা করলেন, আমি যদি ঘুমিয়ে যায় তাহলে মহাকারণিক বুদ্ধের সেবার ব্যাঘাত হবে। মহাকারণিক বুদ্ধ যখন ডাকবে তখন যদি সারা না পারে, মহাকারণিক বুদ্ধ কষ্ট পাবে, সেবার ব্যাঘাত হবে। এই কথা ভেবে মহাকারণিক বুদ্ধ যখন রাত্রি বেলায় তিনি বিহারে নির্ধারিত হতেন, আনন্দস্তবীর তখন উজাড়, অর্থাৎ যেটিকে বলা হয় বর্তমানে চেরাইট বা লাইট বলা হয়, তখন ছিল উজাড়। তিনি উজাড় জ্বালিয়ে তিনি সে বিহারের চতুর্পাশে তিনি 9 বার প্রদক্ষিণ করতেন, যাতে ঘুম না আসে মতো, যাতে নিদ্রা না হয় মতো, যাতে বুদ্ধের সেবায় ব্যাহত না হয় মতো, বুদ্ধ যখন তাকে তখন সাথে সাথে পায় মতো। এই জন্য তিনি প্রতিদিন রাতে এভাবে উজাড় নিয়ে, কাষ্ঠ নিয়ে তিনি বিহার চারদিকে 9 বার প্রদক্ষিণ করতেন এবং সকাল সকাল হলে মহাকারণিক বুদ্ধকে জল দিতেন, দন্ত কাষ্ঠ দিতেন, পা ধোয়াই দিতেন
এইভাবে তিনি পূজা করছেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু যখন এভাবে সেবা করছিলেন 25টি বছর অকাতরে, এমন নজির এই পৃথিবীতে আর কারো নাই। আমরা যদি একদিন থেকে দুদিন যদি উন্মা থাকি বা যদি ঘুম না যায়, তাহলে আমাদের শরীরের অবস্থা কেমন হবে? আমরা যদি একদিন থেকে দুই দিন যে ঘুমের যদি একটু উলটপালট হয়, আমরা অসুস্থ হয়ে পড়ি, তাহলে চিন্তা করেন, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1-2 বছরের 25টা বছর মহাকারণের বুদ্ধকে অকাতরে সেবা দিয়েছিলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, এই আনন্দস্থল ছিলেন বুদ্ধের নিবেদিত প্রাণ। আপনারা সকলে বিশেষ করে জয়মঙ্গল অর্থদাতা সূত্রটি পড়েছেন এবং সেটি সম্পর্কে জানেন যে সেই গ্রামের মধ্যে নালগির হস্তিকে মদ পান করিয়ে বুদ্ধকে হত্যা করার জন্য লেলিয়ে দিয়েছিলেন। তখন মহাকারণ বুদ্ধ ভিক্ষু সংঘকে উদ্দেশ্য করে বলছেন, হে ভিক্ষু সংঘ, চলো তোমরা সকলে আজকে আমার সাথে, আমি নালগির হস্তিকে দমন করব। সেই কথা শোনার পরে তখন গ্রামবাসীরা চিন্তা করলেন, নালগির তো একজন নরঘাতক, তিনি পায়ে পিষ্টে করে মেরে ফেলবে, তার কাছ থেকে কেউ রক্ষা প্রাপ্ত হয় না। মহাকারণ বুদ্ধ কেমন করে এই মাতাল নরহত্যাকারী সে নালগিরি হস্তিকে তিনি দমন করবেন? তখন সকলের মধ্যে সন্দেহ উৎপন্ন হয় এবং বুদ্ধকে যারা শত্রু হিসাবে গ্রহণ করতেন, বুদ্ধকে যারা অপছন্দ করতেন, বুদ্ধকে যারা ভালোবাসতেন না, তারা সকলেই খুশি হয়েছিলেন যে আজকের সুবর্ণ সুযোগ মহাকারণ বুদ্ধকে সে নর ঘাতক, সে নালগির হস্তির পায়ে পিষ্ট করে মৃত্যুবরণ করবে। এই যেন আনন্দ উৎপ্লুত হয়েছিলেন। মহাকারণ বুদ্ধ সকল গ্রামের সকলকে বলেছিলেন, তোমরা আজকে ঘর থেকে বের হইও না, রাস্তাঘাটে চলাচল করিও না, কারণ তোমাদের বিপদ হতে পারে। এই কথা বলার পরে ভিক্ষু সংঘকে বলেছেন, ভিক্ষু সংঘ, তোমরা নিরাপদ স্থানে তোমরা যাও, তোমরা নালগির হস্তির সামনে আসো না। এভাবে যাওয়ার পরে যখন সর্বপ্রথম নালগির হস্তিকে দমন করার জন্য মহাকারণ বুদ্ধের কাছে প্রার্থনা করেছিলেন, সারিপুত্র বান্দে বলছে, প্রভু আপনি আমাকে অনুমতি দিন, আপনি যদি আমাকে অনুমতি দিন তাহলে এই হস্তিকে আমি দমন করব। একবার বললেন, দুবার বললেন, 3বার বললেন, তখন মহাকারণ পুত্র অনুমোদন না দিয়ে বলছে, সারিপুত্র তুমি পেছনে যাও। এটি মহাকারণ বুদ্ধের অভ্যন্তরীণ বিষয়। এটা দেখার পরে যেহেতু আনন্দ স্থবির বুদ্ধের পিছু পিছু সবসময় থাকতেন, চলাফেরা করতেন, বুদ্ধকে অত্যন্ত ভাবে তিনি শ্রম দিয়ে সেবা করেছেন, তখন আনন্দ স্থবির বুদ্ধের সামনে গিয়ে দাঁড়িয়ে রইলেন। ওইদিকে নালগির হস্তি তিনি তুফানের গতিতে আসছেন, বাতাসের গতিতে আসছেন বুদ্ধকে হত্যা করার জন্য। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, সেই সময় তিনি আনন্দ স্থবির অরথ হননি, শ্রোতাভক্তি হননি, মাসাধি হননি। তাকে কিন্তু সেখানে চাইলে সে হস্তির পায়ে পিষ্ট করে মেরে ফেলতে পারত। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু তখন মহাকারণ বুদ্ধের সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু যদি নালগির হস্তি আপনাকে হত্যা করতে হয় তাহলে সর্বপ্রথম আমাকে হত্যা করতে হবে। আমাকে হত্যা করার পরে আপনাকে হত্যা করতে পারবে, এর আগে না। যখন বুদ্ধ তাকে 1বার 2বার 3বার 4বার সরিয়ে দেয়, কিন্তু আনন্দ স্থবির কোনোভাবেই বুদ্ধের কথা শুনছেন না। তিনি সবসময় বুদ্ধের সামনে দাঁড়িয়েছিলেন। তখন মহাকারণ বুদ্ধ তিনি তাকে ঋদ্ধি শক্তি বলে
ভিক্ষু সংঘের মাঝের মধ্যে তাকে সেখানে রেখে দিয়েছিলেন। যখন আসছিলেন তখন একজন মহিলা, তিনি তার বাচ্চাকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। তখন সে নানকের হস্তে বুদ্ধের কাছে না এসে সে মহিলার দিকে ছুটে চলছেন। তখন মহিলাকে দৌড় দিয়েছিলেন। মহিলার হাতে একটা ছোট বাচ্চা ছিল। সে মহিলা রক্ষা পেলেও বাচ্চাটি সেখানে পড়ে যায়। তখন মহাকারণিক বুদ্ধ গিয়ে বললেন যে, নারকের হস্তে, তুমি আমার দিকে তাকাও। তুমি এসেছ আমাকে হত্যা করার জন্য, তোমার উদ্দেশ্য আমাকে হত্যা করার জন্য। এই ছোট বালকটিকে তো নয়, তুমি তো একে হত্যা করতে পারো না। তখন নারকের হস্তে সে যে ভগবান বুদ্ধের কাছ থেকে আসছিলেন, ভগবান বুদ্ধ তাকে রক্ষা করেছিলেন। শতবান উপাসক বিন্দু যখন মহাকারণিক বুদ্ধ পরিনির্বাণ লাভ করবেন বলেই ঘোষণা দিয়েছিলেন, তখন আনন্দস্তবীর ভাঙ্গে 7 বার অজ্ঞান হয়ে গেছিলেন। 7 বার অজ্ঞান হয়ে তিনি অবুঝ বালকের মতো তিনি ক্রন্দন করছিলেন, কান্না করছিলেন, আওয়াজ করছিলেন। কারণ তিনি এতদিন বুদ্ধকে সেবা করছিলেন, বুদ্ধ পরিনির্বাণ লাভ করবেন। শতবান উপাসক বিন্দু এই কথা শোনার পরে তখন এই পৃথিবীতে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছিলেন, সবাই আচ্ছাদিত হয়ে যায়। শতবান উপাসক বিন্দু যখন বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হলেন, তখন আনন্দ স্থবিরকে সকল ভিক্ষু সংঘ ত্যাগ করেছিলেন, তাকে একাকী করেছিলেন। যারা জ্যেষ্ঠ ভিক্ষু ছিল তাকে ত্যাগ করে চলে গেছিলেন। অন্যান্য যারা নতুন ভিক্ষু সংঘ হয়েছিল তারা আনন্দ স্থবিরের সাথে শান্তমতা হচ্ছে না, বোঝাপড়া হচ্ছে না। যখন হচ্ছে না তখন আনন্দ স্থবির ভেঙে পড়ছিলেন, কষ্ট পেয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন। এতদিন আমার গুরু ছিল, আমার প্রভু ছিল, বৃদ্ধি জেনে আমাকে লালন পালন করেছিল। আজকে আমার পিতা বুদ্ধ পরিনির্বাণ হওয়ার পরে সকলে আমাকে ত্যাগ করছে না, কি দুঃখ। শতবান উপাসক বিন্দু যখন সপ্তম সংকীর্ণ হয়, তখন সেখানে ভগবান বুদ্ধ যখন পরিনির্বাণ লাভ করা হয়, তখন সেদিন একজন ভিক্ষু সেখানে ভগবান বুদ্ধকে দিকে ছড়িয়ে তিনি একটি পুতুল বাক্য করেছিলেন। সেটির উপর ভিত্তি করে প্রথম সংগীতি হয়। এই প্রথম সংগীতের মধ্যে 500 জন ছিল অর্হ। এই অর্হদের মধ্যে সকল ভিক্ষু সংঘ একত্রিত হয়ে আনন্দ স্থবিরকে আহ্বান করেছিলেন সে সংগীতিতে যোগদান করার জন্য। কিন্তু দুঃখের বিষয় ছিল যে আনন্দ স্থবির তখন অনন্ত ফল প্রাপ্ত হননি। যখন অনন্ত ফল প্রাপ্ত হননি, তিনি গভীর চিন্তায় মগ্ন হয়েছিলেন। তিনি চক্রমণ করছেন, তিনি হাঁটছেন, তিনি চিন্তা করছেন যে আমি তো অরহত হইনি, আমি এখন সিদ্ধ হইনি, আমি অসিদ্ধ। আমি যদি এইভাবে যদি আমি সেখানে উপস্থিত হই, সেটি কি আমার পক্ষে ভালো হবে নাকি আমার জন্য অমঙ্গল হবে? এই কথা চিন্তা করার পরে যখন তিনি ক্লান্ত হয়েছিলেন, সমস্ত শরীর দুর্বল হয়ে পড়ছিলেন, শান্ত হয়েছিলেন, তখন তিনি রাত্রিতে গিয়ে যখন বিশ্রাম নেবেন, সেই সময় দেবতাদের সহযোগিতায় তিনি তখন অরণ্যফল প্রাপ্ত হয়ে আকাশ মার্গে গিয়ে তার সেই স্থানে গিয়ে তিনি উপনীত হয়েছিলেন। তখন সেখানে 500 ভিক্ষু সংঘ বুঝতে পেরেছিলেন সেখানে আনন্দ স্থবির তিনি অরণ্যফল প্রাপ্ত হয়েছিলেন। এই অরণ্যফল প্রাপ্ত হওয়ার পরে তখন সেখানে অধিবেশন শুরু করেছিলেন। শতবান উপাসক বৃন্দ সেই অধিবেশনের মধ্যে এবার সুলতান এলান সামায়ের ভাগবা বলে বুদ্ধের সেই 80,000 ধর্মস্কন্ধ সেখানে ব্যক্ত করেছিলেন এবং উপরকে বিনয়ের সম্পর্কে তিনি সেখানে উপস্থাপন করেছিলেন। এভাবে ত্রিপিটক রচনা হয়েছে। এই ত্রিপিটক বর্তমানে আমাদের রত্নাকর বিহারে সকল ভিক্ষু সংঘ একত্রিত হয়ে সেটি পাঠ করেছিলেন। শতবান উপাসক বিন্দু এখন যেহেতু সময়ের দিকে দৃষ্টি রাখতে হয়, তাহলে এই সময়ের মধ্যে আমি যতটুকু পেরেছি আমি আনন্দ ভান্ডার জীবনীটা আপনাদের কাছে তুলে ধরেছি। শতবান উপাসক বিন্দু এই গ্রামের সাথে আমার নামের সাথে একটি সামঞ্জস্যতা রয়েছে।
কারণ আমার সর্বপ্রথম নাম ছিল আনন্দ মিত্র ভিক্ষু, কিন্তু এই দিকের মধ্যে একটি ভাগে আসলাম, সেখান থেকে আমাদের সুমঙ্গল বান্ধে আনন্দ মিত্রটা কেটে দিয়ে আমার নাম রাখা হয় আনন্দ জ্যোতি ভিক্ষু। তার জন্য আমি পরম শ্রদ্ধেয় সুমঙ্গল বান্ধব মহোদয়ের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি, বন্দনা করছি। পরম পূজনীয় ভিক্ষুর সঙ্গে চরণতলে নমস্কার বন্দনা জ্ঞাপন করে আপনাদের সকলের নিরোগ মঙ্গলময় দীর্ঘ জীবনে কামনা করে আমার সত্য মধ্যে শুনে পরিসমাপ্তি করছি। জগতে সকল প্রাণী সুখী হোক।